আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো ভিডিওটা শুরু করলাম আমার বোনের বাসা থেকেই। তো এখানে আসছি, আসার পরে আমার বোন আর কি এগুলো বের করে দিল আমারে, দেখো বৈশা। কারণ ও কিন্তু বিকেলবেলায় আসছে আজকে আর কি ওর শ্বশুরবাড়ি থেকে। তো ওইখানে গেছিলো কারণ ওর স্বামী হচ্ছে এই যে মালপত্রগুলো পাঠাইছে, তো এগুলো আনার জন্য হচ্ছে মাদারীপুর গেছিলো। আর যে আসছে তার বাড়ি হচ্ছে মাদারীপুর। তো আসার পরে আমার ফোন দিল যে বড় পাঁচশো আইসা দেখা যাও। তো আমি আর কি আসলাম, আইসা এগুলো আর কি দেখলাম যা যা পাঠাইছে। আর হচ্ছে গ্রামের বাড়ি থেকে আরও কিছু আনছে, মানে শাক টাক, পেয়ারা, কলা এগুলোও আনছে। তো আমার আর কি ফোন দিছে এগুলো দেখা যাও, আর তুমি শাক আনতে বলছিলে, শাকও নিয়ে যাও। কারণ আমাদের এদিকে তো বৃষ্টি হইতেছে, তো ওইদিকে বৃষ্টির জন্য শাক খাই না। তো এর জন্য আর কি আমার বোনরে বলছি যে তুমি গ্রামের বাড়ি থেকে শাক নিয়ে এসো। তো আমার বোন আর কি আমার জন্য শাক নিয়ে আসছে, লতি নিয়ে আসছে। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখানে তো বাচ্চারা অনেক খুশি, কারণ চকলেট পাঠাইছে তো অনেকগুলো। তো চকলেট বাচ্চারা দেখে কারণ অনেক খুশি। তো বাচ্চাদেরকে চকলেট দেওয়া হয়েছে, বাচ্চারা চকলেট খাচ্ছে। আর এখান দিয়ে হচ্ছে তো যেই শাকগুলো নিয়ে আসছিল, তো এই শাকগুলো আর কি আমার দেখাইতেছে। আর যেহেতু মনে করেন গ্রামের জিনিসের হচ্ছে একটা অন্যরকম স্বাদ, অন্যরকম মজা। কারণ আপনারা যারা গ্রামের বাড়িতে থাকেন তারা সবাই জানেন। তো ওরকম না, কারণ আমার আবার একটু গ্রামের জিনিসের শখ বেশি। কিন্তু শখ হলে কি হবে, কারণ আমাদের হচ্ছে গ্রামের বাড়িতে যাওয়া হয় না, এজন্য কিছু আনা হয় না। আর যেহেতু আমার বোনের শ্বশুরবাড়ি আছে মাদারীপুর, ওই একটু আসা যাওয়া করে। আর ও এক একটা আনলে আর কি আমাদেরকে ভাগ্য করে দেয় আর কি। তো এই হলো কথা। তো এখানে সব কিছু আমাকে দেখাইতেছে। তো বলতেছে যে বরাপা তুমি ঢালো। তো আমি বলতেছি না, তুমিই ঢালো। কারণ আমার মানে এত খারাপ লাগতেছিল, শুয়েছিলাম। তো শোয়ার থেকে উঠাই কারণ এখানে আসছি। তো এখানে হচ্ছে পেয়ারাগুলো এত মিষ্টি ছিল কি বলবো, কারণ পেয়ারাগুলি খুবই মিষ্টি ছিল। তো আমরা তো কিনা সব জিনিসে খাওয়া হয়, আপনারা তো জানেনই। কারণ টাকা যদি হাতে থাকে না তাহলে কিন্তু কোনো জিনিসের অভাব হয় না। কিন্তু কি জানেন, ওই যে একটা কথা বললাম যে গ্রামের একটা জিনিস আলাদা, আর আমরা যেখান থেকে কিনে খাই ওই জিনিসটা হচ্ছে আলাদা স্বাদ। তো দুইটা কিন্তু দুই রকম স্বাদ হয়। কারণ আমরা এখন কি খাই, কিনা সব হচ্ছে বিষ, ফরমালি। কারণ সবে ভেজাল খাই। আর মানুষে দেখেন অনেক মানুষ কিন্তু এখন বেশি অসুস্থ হয়ে যাইতেছে। কারণ মানুষ অসুস্থ হইব না কেন, প্রত্যেকটা খাবারের ভিতরে হচ্ছে ভেজাল। মানুষের লিভার, কিডনি এমনিতেই নষ্ট হয়ে যায় খাবারের ভিতরে। কারণ যান বাঁচাইতে হইলে খাবার খেতেই হবে। তো আমরা যে কী খাই আমরা কিন্তু বুঝতেছি না। আর গ্রামে দেখা যায় নিজের হাতে যারা গ্রামে চাষবাস করে, একটা গাছপালা লাগায়, ওইগুলার ভিতরে কিন্তু এত সার বা ফরমালি এগুলা কিন্তু দেওয়া থাকে না। এই জন্য ওই জিনিসটা একটু অন্যরকম স্বাদ লাগে। তো যাই হোক, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর আমার ক্যামেরার পিছে কিন্তু অনেক লোকজন আছে আর কি। তো আমি আর কি ক্যামেরাটা ওরকমভাবে ধরি নাই, কারণ সবাই সবটা পছন্দ করে না। তো এই জন্য আর কি। তো এখানে আমার বোন এগুলো ঢাললো, তো ঢালার পরে আর কি ও রাখবে, আর আমাকেও আর কি কিছু কিছু দিবে। তো এর জন্য আর কি এগুলো ঢাললো। আর যা যা আমার বোনের জামাই পাঠাইছে এগুলো তো দেখলে নেই, কারণ আমি একটা একটা করে দেখাতে পারি নাই, যেহেতু বাচ্চা কাচ্চারা বৈশা আছে, লাড়াচাড়া করতেছে, এই জন্য আর কি। তো সবগুলো জিনিস একসাথে করে আপনাদেরকে দেখালাম। তো আর এইটা কিন্তু জাম্বুরা। তো জাম্বুরাটা কিন্তু এখনও আর কি সিলা হয় নাই, কারণ সিলবে এগুলো যেহেতু ভাগ্য করতেছে। তো এটাও আর কি বাচ্চা কাচ্চারা খাবে। আর ওর ছেলেটা আছে না, ওর ছেলেটা কিন্তু একেবারে মানে ঢাকা শহরে থাকতে চায় না। ও গ্রামে গেলে এত খুশি হয়, মানে বলার বাইরে, আর আসতে চায় না। তো ওদের আসলে কি গ্রামের বাড়ি কিন্তু এমনিতে ভালোই লাগে, কারণ খোলামেলা জায়গা। আর বাচ্চা কাচ্চারা হচ্ছে ঢাকা শহরে হচ্ছে ফ্ল্যাটের ভিতরে বা ঘরের ভিতরে আটকা থাকে, তো ভালো লাগে না। ওই গ্রামের বাড়িতে যখন যায় তখন খুবই আনন্দ করে, খুবই মজা করে। আর এই কলাগুলো কিন্তু হচ্ছে কাঁচা। তো কলাগুলো কিন্তু আজকে রাতটা থাকলেই হয়তো পাকবে। আর এখানে কিন্তু আমি যা জানছে সব কিছুই আমাকে অল্প অল্প করে দিচ্ছে। তো শাক, লতি এগুলো সব কিছুই দিচ্ছে, চকলেট। তো এখন আমি আর কি বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়েছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।